আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 4 বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 15 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর পরবর্তী অংশ। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। সে সময় সেখানে এক বৃদ্ধ মহিলা। দেখো, ওল্ড মানে কি বৃদ্ধ, ওম্যান মানে হচ্ছে মহিলা, আর দেয়ার মানে সেখানে, লিভড মানে কি বাস করত। সে সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। দেখো, শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান। ওল্ডেস্ট মানে কি? দেখো, ওল্ডের সুপারলেটিভ ডিগ্রি হলো ওল্ডেস্ট, মানে সবচেয়ে বৃদ্ধ। ওই গ্রামে যতজন মহিলা থাকতেন তাদের মধ্যে ওই মহিলা ছিলেন সবচেয়ে বৃদ্ধ। শি লিভড ইন আ লিটল মাড হাট। লিভড মানে কি বাস করতো, লিটল মানে কি ছোট, আর মাড মানে দেখো মাটি, হাট মানে কুঁড়ে ঘর। সে কোথায় বাস করত? একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে। হার হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড। তার কুঁড়ে ঘরটি কোথায় ছিল? হার হাট ওয়াজ বিসাইড মানে কি পাশে, বিসাইড আ প্যাডি ফিল্ড। প্যাডি মানে দেখো ধান, আর ফিল্ড মানে ক্ষেত। তার কুঁড়ে ঘরটি একটি ধান ক্ষেতের পাশে ছিল। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট আ ডিস্টেন্স। অ্যাট আ ডিস্টেন্স মানে কি কিছু দূরে। সেখানে কিছু দূরে কয়েকটা কি ছিল? নারকোল গাছ ছিল। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট আ ডিস্টেন্স। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু। তার করার বলতে খুব সামান্যই কাজ ছিল। ভেরি লিটল মানে খুব সামান্য, খুব সামান্য কাজ, ভেরি লিটল ওয়ার্ক। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু। She had nowhere to go. She had nowhere. Nowhere মানে কি কোথাও না, তার যাওয়ার কোনো জায়গা ছিল না। She had nowhere to go মানে তার যাওয়ার কোনো জায়গাই ছিল না। So all day long she cleaned her heart. তাই সারা দিন ধরেই কি করতো? অল ডে লং মানে সারা দিন ধরে। she cleaned her heart. ক্লিন মানে কি পরিষ্কার করা, ক্লিন মানে কি পরিষ্কার করতো, ক্লিনড। সে ক্লিনড হার হার্ট, সে তার কুঁড়ে ঘরটি পরিষ্কার করত। ওয়ান হট সামার ডে, এক গ্রীষ্মের গরম দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার। দেয়ার ওয়াজ ডাস্ট মানে কি ধুলো, এভরিওয়্যার মানে দেখো আমি লিখে দিয়েছি সব জায়গায়, সব জায়গায় ধুলো ছিল। গ্রীষ্মের এক গরমের দিনে সব জায়গায় ধুলো ছিল। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং। দেখো, কাফ মানে কাশা, কাফিং মানে কি কাশ ছিল, অ্যান্ড স্নিজিং মানে হাঁচছিল। উইথ দ্য ডাস্ট, মানুষেরা কি করছিল? কাশছিল আর হাঁচছিল। কিসের জন্য? ধুলোর জন্য। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড। এমনকি, ইভেন মানে কি এমনকি, এমনকি আকাশও কাশছিল আর হাঁচছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। ওই বয়স্ক মহিলাটির কুঁড়েঘরটিও ধুলো দিয়ে ঢাকা ছিল। শি সুয়েপ্ট অ্যান্ড সুয়েপ্ট দ্য লিটল হাট। সে তার ছোট্ট কুঁড়েঘরটি ঝাঁটা দিয়ে শুধু ঝাড় দিচ্ছিল। শি সুয়েপ্ট ইনসাইড অফ আর হাট। সে তার কুঁড়েঘরের ভেতরটা ঝাড় দিচ্ছিল। শি সুয়েপ্ট দ্য আউটসাইড অফ আর হাট। সে তার কুঁড়েঘরের বাইরেটাও ঝাড় দিচ্ছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। তার চারিদিকে ধুলোর বাদামি মেঘ উঠেছিল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। ব্রিথ মানে কি দেখো শ্বাস নেওয়া, ইজিলি মানে কি সহজে, আর কুড নট মানে পারছিল না। আকাশও খুব সহজে শ্বাস নিতে পারছিল না। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ। ধুলো তার নাকের ভেতর ঢুকে যাচ্ছিল। অ্যান্ড মেড হিম স্নিজ, আর তার হাঁচি হচ্ছিল। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, মানে এই হাঁচিটা কি করছিল? শুক মানে কি কাঁপিয়ে দেওয়া, পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল। উইথ ইটস লাউড সাউন্ড মানে তার তীব্র আওয়াজে, মানে হাঁচির এই তীব্র আওয়াজ, মানে আকাশের যে হাঁচি হচ্ছিল তার সেই তীব্র আওয়াজে আমাদের এই পৃথিবী কেঁপে যাচ্ছিল, আমাদের এই পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। আকাশের এই হাঁচিটাই হলো থান্ডার, মানে কি বাজ, তাই তো বাজ পড়া। আকাশের এই হাঁচিটাই হলো বাজ। পিপল কভার্ড
দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোর্স ইন ফিয়ার, মানে মানুষেরা কি করছিল, কভার্ড মানে কি ঢাকা দেওয়া, কভার্ড দেয়ার হেডস মানে তাদের মাথা ঢাকা দিচ্ছিল, অ্যান্ড র্যান ইনডোর্স ইন ফিয়ার মানে র্যান মানে কি দৌড়ানো, ইনডোর্স মানে ভেতরে, ইন ফিয়ার মানে কি ভয়, মানুষেরা ভয় ঘরের ভেতরে দৌড় দিচ্ছিল। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ আর ব্রুম, কিন্তু ওই বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে শুধু ঝাঁটি দিয়ে যাচ্ছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইজ আইজ, তার ঝাঁটার ধুলোটা আকাশের চোখে ঢুকে যাচ্ছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইজ আই, তার ঝাঁটার ধুলোটা আকাশের চোখে ঢুকে যাচ্ছিল। অ্যান্ড মেড দেম ওয়াটার, আর সেটাকে জলে পরিণত করে দিচ্ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, আর সেই জলটা বৃষ্টির ফোঁটা হিসাবে পড়ছিল। ফেল অ্যাজ মানে ফেল মানে কি পড়ছিল, অ্যাজ মানে মতো করে, কার মতো করে, বৃষ্টির ফোঁটার মতো হয়ে পড়ছিল। রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সোয়েপ্ট, বৃষ্টির ফোঁটাগুলো সেই জায়গাতেই পড়ছিল যেই জায়গাটা সে সবেমাত্র ঝাড় দিয়েছিল। পেজ নাম্বার 17-এ দেখো অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, তোমাদের টেক্সট থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হবে। দ্য ওল্ড ওম্যান লিভড ইন আ কি হাট, মাড হাট, তাই তো, মাটির কুড়ে ঘরে ছিল। দ্য হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, কুড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, এক গরম গ্রীষ্মের দিনে সব জায়গায় ধুলো ছিল। দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট আর হার্ট উইথ আ ব্রুম, তাই তো, ঝাঁটা দিয়ে ওল্ড ওম্যান তার ঘরটা, কুড়ে ঘরটা ঝাড় দিচ্ছিল। অ্যাক্টিভিটি 4 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। কী আছে দেখো, হু আর হোয়াট, হু মানে হচ্ছে কে, হোয়াট মানে কি। ডিড দ্য ফলোয়িং, কে করছিল, দেখো এখানে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে, এটা কে করছিল বা কী হচ্ছিল তোমাদের সেই অনুযায়ী টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো, ক্লিনড হার হার্ট, তার কুড়ে ঘর পরিষ্কার করছিল, কে পরিষ্কার করছিল, আমরা জানি বৃদ্ধ মহিলাটি, তাই তো। দ্য ওল্ড ওম্যান, এখানে আমাদের লিখতে হবে। কাফড অ্যান্ড স্নিজড, কে কাশছিল আর হাঁচছিল, কে বলো তো, মানুষেরা, তাই তো, তাই কি লিখবো, পিপল। তারপরে কি আছে দেখো, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, চারিদিকে বাদামি বর্ণের মেঘ উঠেছিল, তাই তো, ধুলোর জন্য মনে হচ্ছিল, এটা কি হবে, ডাস্ট। ধুলোগুলো চারিদিকে বাদামি রঙের মেঘের মতো উঠেছিল। 4 নম্বরে দেখো, ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, বৃষ্টির ফোঁটা হয়ে পড়ছিল, ওয়াটার, তাই তো, এখানে হবে ওয়াটার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।